হালত কবি বলেন, ফাদে শাহ মাল মস্ত মাগরিবা হালে মস্ত, ফাদে শাহ মাল মস্ত মাগরিবা হালে মস্ত, খোবে রুয়া নাজ মস্ত আশিকা দিদারে মস্ত। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বাদশাহ শ্রেণীর আছে, তারা শুধু ক্ষমতার জন্য পিছনে দৌড়তেছে, ক্ষমতা পাওয়ার জন্য দৌড়ে। ফাদে শাহ মালে মস্ত মাগরিবা হালে মস্ত, যারা বাদশাহ আছে তারা মাল সম্পদ কিভাবে অর্জন করবে সেই পিছনে দৌড়তেছে। আর যারা অভাবী আছে তারা শুধু তাদের অবস্থা নিয়ে ব্যস্ত, আমি আজকে দুপুরে কি খাবো, আজকে বিকেলে কি খাবো, কালকে কি খাবো। নিজের খাবার গুছাইতে গুছাইতে নিজের হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। আর যারা নিজের সৌন্দর্যকে, আর কিছু মানুষ আছে তারা শুধু নিজের সাজসজ্জাতে ব্যস্ত, নিজেকে শুধু সাজানি নিয়ে ব্যস্ত আছে। আর কিছু আল্লাহর আরেফ আছে, আল্লাহর আশিক কিছু বান্দা আছে, ফাদে শাহ মাল মস্ত মাগরিবা হালে মস্ত, খোবে রুয়া নাজ মস্ত আশিকা দিদারে মস্ত। আল্লাহর কিছু আশিক আছে যারা আল্লাহকে কিভাবে পাবে শুধু সেই পাগল হয়ে আছে আল্লাহকে পাওয়ার জন্য। এজন্য আল্লাহকে পাইতে হবে। আল্লাহকে না ধরে, আল্লাহকে সন্তুষ্ট না করে, আল্লাহকে না চিনে যদি দুনিয়া থেকে যায়, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, আমার কবরে শান্তির কোনো ব্যবস্থা নাই। এজন্য বাবা, এই দুনিয়াতে থেকে আখিরাতকে অর্জন করতে হবে। দুনিয়াতে আমাকে পাঠাইছে শুধু আখিরাত বোঝানোর জন্য, এই রং তামাশা করার জন্য আমাকে পাঠাই নাই। আই তামাশা গায়ে আলম রুয়ে তু, আই তামাশা গায়ে আলম রুয়ে তু, তুকু যাবারে তামাশা মিরবি। এই দুনিয়ার মধ্যে তামাশা করার জন্য পাঠানো হয় নাই, এই দুনিয়ার মধ্যে নিজের মন মতে চলার জন্য পাঠানো হয় নাই। এ বাবা, আমাদেরকে একটা সময়সীমা দেওয়া হয়েছে, আমাদেরকে একটা গন্ডি মাপ দেওয়া হয়েছে। যেভাবে চললে আমার মালিককে পাওয়া যায়, যেভাবে চললে আখিরাত গোছানো যায়, যেভাবে চললে কবরের মধ্যে শান্তিতে থাকা যায়, ওইভাবে চলার জন্য আমাদেরকে ম্যাপ দেওয়া হয়েছে, আমাদেরকে রুলস দেওয়া হয়েছে। আজকে দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে গেছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে আল্লাহকে ভুলে গেছি। না না, এটা বোকামির স্বর্গে বাস করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। দুনিয়ার ভালোবাসা ছেড়ে মালিককে খুশি করে কবরের সামানা তৈরি করি।